শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। যেটা আমি শুনছি সেটা যদি হয়ে থাকে সত্যি, আমি স্যালুট জানাই এই বিজেপি দলকে। আর তারাই স্যালুট জানাবে, যারা প্রাপ্য তারা পায়নি তারাই স্যালুট জানাবে এই দলকে। এবং তৃণমূল কংগ্রেস থাকতে যিনি দায়িত্বে ছিলেন তিনি তার বাপকে, তার ভাইকে, তার ছেলেকে ডবল ডবল করে ঘর দিয়েছেন। এবং আমি শুভেন্দু দাদার মুখ থেকে শুনতে পাচ্ছি যে তাদেরকে পুঁদে হুড়কু ভরবে, ডবল ডবল ঘর নিয়ে বেরোবে। যারা প্রাপ্য তারা যদি না পেয়ে থাকে তার অবস্থা তাদেরকে বোঝাবে। এই খবরটা শুনে আমি অনেক আনন্দিত যে শুভেন্দু দাদা যদি এই তদন্তটা যদি লাগায়, খুবই আনন্দিত। আপনিও আনন্দিত হবেন যদি আপনি না পেয়ে থাকেন, এবং আপনি আমার এই ভিডিওটা পেয়ে খুশি হবেন যে হ্যাঁ অবশ্যই শুভেন্দু দাদা এটা করা অবশ্যই দরকার। আর যারা খেয়ে বসে আছেন তাদের ঘুম হারাম হয়ে যাবে যে যদি বা এটা সত্যি তদন্ত করে তাহলে কী অবস্থা হবে। আমাদের তো ফাইন লেগে যাবে, তত টাকা আমরা তো সব বাপ ভাই করে সব তো ঘরেই ঘরেই ঘরকোটা নিয়ে নিয়েছি, গরিব মানুষদেরকে দিইনি। আজ বুঝতে পারবে, সেই জন্যই বলে দল থাকতে বুক ফুলিয়ে সরকারি জায়গাতে ঘর করে নেবো। এই দলটা কতদিন, আজকে দেখছি অনেক মানুষ উড়োহাট করে কাঁদছে, লজ্জা লাগেনি তখন সরকারি জায়গায় দোকান করতে? আজকে ইনি যেগুলো ন্যায্য সেগুলো দেখিয়ে দিচ্ছে বলে এই দলকে খারাপ বলছেন? আমি তো খারাপ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অনেক মানুষ ভাবে যে কুরবানি দিতে দিচ্ছে না। কুরবানি তো তিনি বলেননি যে দিতে দেবো না, তিনি বলেছেন যে গরু কুরবানি দিতে দেবো না। আর আমি যতদূর জানি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কুরবানি দিয়েছিলেন গরু না। এই সৃষ্টিটা যখন চালু হয়েছিল ইসমাইল আলাইহিস সালাম থেকে, তখন কিন্তু আল্লাহ দুম্বা ফেলে দিয়েছিলেন, গরু নয়। এই গরু খাওয়াটা আমাদের কিছু চালু করে দিয়েছিলেন। তাই ঠিকই আছে, বন্ধ করে দিয়েছে তো। আমার একটা হিন্দু বন্ধু যদি কষ্ট পায় আমার একটা খাদ্য দেখে, তাহলে তাকে কষ্ট দিয়ে আমার ধর্মটা করা ঠিক হবে না, আমি যতদূর মনে করি। আরও অনেক জিনিস হয়তো বলতে পারেন যে মুসলমান ছেলে হয়ে এই দলটাকে কী করে ভালো বলছিস, মসজিদ থেকে মাইক নামিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে জয় শ্রীরাম বলা করাচ্ছে। এটা এই দলের মানুষরা করা করেনি, কিছু বদমাইশ লোকরা করছে। এই দলের মানুষগুলো কী করছে জানেন তো? তৃণমূল কংগ্রেস থাকতে যারা চুরি করে খেয়েছে তাদেরকে টাইট দিয়ে বেড়াচ্ছে। এই দলের লোকরা কী করছেন জানেন তো? যে এই সরকারি জায়গাতে যে দোকান করে ফেলেছে ওই দল থাকতে তাদেরকে টাইট করে ফেলছে। আর আমি বলতে যে আপনি যদি মুসলিম হয়ে আপনার মসজিদে মাইক নামাতে এসে যদি আপনি প্রতিবাদ না করতে পারেন, তাহলে আপনি কাপুরুষ, মুসলিম নয়। এই দল এই কাজগুলো করেনি, কিছু বদমাইশ লোকরা করে বেড়াচ্ছে। এই দলকে আমি কোনোদিন খারাপ বলব না, কারণ এই দল যেগুলো অন্যায় হয়েছে সেগুলোকে ন্যায় দিচ্ছে। সেই জন্য আমি এই দলকে স্যালুট জানাই। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এবং বিজেপি সরকার জিন্দাবাদ। আমি কোনো দল করি না, আমি কাউকে ভয় করি না, আমি ভয় খাই একমাত্র আমার আল্লাহকে। আর যে ন্যায় পক্ষে থাকে সেদিকে আমি থাকি, যে অন্যায় করে সেদিকে আমি থাকি না। তাতে বিজেপি হোক বা টিএমসি হোক। টিএমসির কালে দিদি অনেক কিছু দিয়েছে, কিন্তু নেতারা সব খেয়ে নিয়েছে। যেমন আমি লকডাউনের সময় শুনতে পাচ্ছিলাম অনেক মানুষের মুখ থেকে সোশ্যাল মিডিয়ায় যে দিদি চাল ডাল যদি গরিব মানুষদেরকে দেন তাহলে পুলিশের দ্বারা থেকে দেন, কোনো নেতা মন্ত্রী থেকে দেন না, না হলে আমরা পাবো না। তাহলে বুঝতে পারছেন তো, দিদি গরিব মানুষদেরকে জন্য ঘর দিচ্ছিলেন, মোদী সরকার গরিব মানুষদেরকে জন্য ঘর দিচ্ছিলেন, কিন্তু যে গ্রামে দায়িত্বে ছিলেন সে তার ভাইকে দিয়ে দিয়েছে, তার ছেলেকে দিয়ে দিয়েছে। এবার তাদের স্কুলগুলোকে এবারে ঢিলা করতে এসেছে এই পার্টি। তাই আপনি যদি এই খবরগুলোকে পেয়ে যদি আনন্দিত থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আমি খুবই আনন্দিত এই খবরগুলো